تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই বৈরী পরিবেশ, গরম, প্রচুর গরম, এর মধ্যেও শুধু আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতকে সামনে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শিখার উদ্দেশ্যে, দিন শিখার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। এখন ফিতনার যুগ, ফাসাদের যুগ, চারদিকে শুধু ফিতনা, চারদিকে ফাসাদ। যেদিকে আমরা তাকাই সেদিকেই গুনাহ, যেদিকেই কান রাখবেন সেদিকেই গুনাহ। কান পাতলেই গীবত, কান পাতলেই মিথ্যা, কান পাতলেই শুনবেন গান বাজনা। যত আল্লাহ তাআলার নারাজির আসবাব আমাদের সামনে উপস্থিত, আর যেগুলির মাধ্যমে আমরা আল্লাহকে পাইব, ইবাদত, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে, এগুলি দিন দিন আমাদের জীবন থেকে দূরে সরে যাইতেছে। এই সময়ে যে আমরা আল্লাহর রাস্তায় একত্রিত হয়েছি, মসজিদের পরিবেশে একত্রিত হয়েছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজের সাহাবীদেরকে যে, হে আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানে বিচরণ করো, তোমরা জান্নাতের ফলকে আহরণ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোথায়? আমরা দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, হিলাকুজ যিকরি, যেখানে আল্লাহর বরত্বের কথা আলোচনা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, ওই মজলিসগুলি হইল জান্নাতের বাগান। তাহলে বলেন, আমরা একটু গরমে কষ্ট হইলেও কি অসুবিধা আছে? আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। আল্লাহর রাসূল বলছেন। এজন্য আমাদের উচিত আমরা এই ধরনের মজলিস একটু কষ্ট হলেও সবর করা। আমরা এই যে বসে আছি, লাভ কি হইতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কোন জামাত তারা যদি আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয়, আল্লাহ এত খুশি হন ওই লোকগুলির উপর যারা আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয়েছে। এই লোকগুলির উপর কত খুশি হন যে ফেরেশতা নিয়োজিত করে দেন যে তাদের চারপাশে দাঁড়িয়ে যাও, আর তারা যখন মজলিস শেষ করে দাঁড়ায়, তোমরা ফেরেশতারা এলান করো, কুমু মাগফুরান লাকুম, যে তোমরা এমন ভাবে দাঁড়াও তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের মজলিস শেষ করে যেতে হবে। মজলিস শেষ করে গেলে আল্লাহর ওয়াদা, ফেরেশতারা এলান করবে, কুমু মাগফুরান লাকুম, যে তোমরা এমন ভাবে দাঁড়াও তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এজন্য আমরা যতক্ষণ পারি আমরা খুব সবরের সাথে বসবো, হেদায়েত নেওয়ার নিয়তে বসবো। আমি কোন দলের লোক, কোন সমাজের লোক, এটা আমি চিন্তা করব না। আমি এখানে বসছি কাকে চেনার জন্য বলেন? আমরা এখন কোন দলের লোক না, আমরা কোন দলের লোক? আল্লাহ। আল্লাহর কথা আমরা বলবো, আল্লাহ
বিপরীতে যদি কেউ দাঁড়ায় তার বিরুদ্ধে বলাও আমাদের দায়িত্ব। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে কথা বলা ইবাদত, তার বিরুদ্ধে কথা বলা জিহাদ। এজন্য আমাদের উচিত হলো আমরা এই সময়ে খুব আল্লাহমুখী হইব। দিন দিন আমরা আল্লাহমুখিতা থেকে, দিন থেকে, ঈমান থেকে, আমল থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলতেছেন, বান্দা তোমরা সফলতা তালাশ করো, তোমরা অনেক কামিয়াবি তালাশ করো, বিভিন্ন রাস্তায় তোমরা সফলতা চাও, ব্যবসার মাধ্যমে সফল হইতে চাও, বাণিজ্যের মাধ্যমে, চাকরির মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সফল হইতে চাও। আল্লাহ বলেন সফলতার জন্য তোমাদের 3টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? আল্লাহ কি 300 বলছে? কয়টা বলছেন? 3টা কাজ করা সহজ, এটা কঠিন না। এজন্য আল্লাহ সহজ ভাবে বলে দিচ্ছেন 3টা কাজ করো, তুমি তোমার যেই স্থানে আছো সেই স্থানে থেকে তুমি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আল্লাহ বলতেছেন قد أفلح من تزكى, কামিয়াব কারা, সফল কাম কারা। আমরা আগে কিন্তু মনে করতাম কেউ এমপি নির্বাচনে পাশ করলে মনে হয় সফল, এখন মনে করেন এটা? আগে মনে করতাম মন্ত্রী হইলে মনে হয় সফল, এখন মনে করেন কেউ? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনি জান্নাতি, এটা তো কোনো সাহাবায়ে কেরামরা বুঝতেছেন যে এটা কি আমল করে আমরা দেখব, নিশ্চয়ই অনেক বড় আমল করে, সারা রাত মনে নফল নামাজ পড়ে, সারা দিন মনে কোনো সময় মনে রোজা ভাঙেই না। ওনার পিছনে পিছনে ওনার বাড়িতে গেছেন, গিয়ে 3 দিন ওনার সাথে ছিল। 3 দিন থাকার পরে বলতেছে আমরা 3 দিন আপনার সাথে থাকলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনাকে জান্নাতি, কিন্তু এমন কোন বড় আমল তো আপনার মধ্যে দেখিনি। আমরা যেমন আমল করি আপনি ওরকমই আমল করেন, কিন্তু আল্লাহ রাসূল কোন আমলের কারণে আপনাকে জান্নাতি বলে? তখন ওই সাহাবী বলছে আল্লাহ রাসূল যদি বলে আমি জান্নাতি তাহলে তো কোনো সন্দেহই নাই, তবে আমার কোনো আমল না, একটা আমল আমি করি, কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমাকে ব্যথিত করে, আমাকে দুঃখ দেয়, আমি তার প্রতিশোধ না নিয়ে মাফ করি। সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ এই আমলটাই, এটা একটা বিশাল বড় আমল যে আপনি প্রতিশোধ নেন না। প্রতিশোধ না নেওয়ার কারণে একজন সাহাবী বড় আমল না করেও সারা রাত নফল পড়ে নাই, সারা মাস নফল রোজা রাখে নাই, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, কারণ অন্তর তাসকিয়া হয়ে গেছে। এজন্য আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করব, জুলুম অবিচারের দিকে যাইব না। যুগে যুগে যারাই জুলুম করছে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিছন দিয়ে উনি যেতেন, বাজারে যেতেন, ওনার পিছনে পিছনে আবু লাহাব হাঁটত। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, হাঁটতো আর লোকদেরকে বলতো আমার ভাতিজার কথা শুনো না, আমার ভাতিজার কথা শুনো না, সে পাগল হয়ে গেছে, সে জাদুঘর। আবার হাতের মধ্যে পাথর রাখতো, আল্লাহ রাসূল যেখানে যেত সেখানেই পাথর দ্বারা নিক্ষেপ করত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওনার বিরুদ্ধে সূরা নাযিল করে দিয়েছেন, সে যে ধ্বংস হবে, দুনিয়াও তার ধ্বংস, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ কোরআনে সূরা নাযিল করে তার জীবদ্দশায় জানায় দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ এক সূরা নাযিল করে দিয়েছেন যে আবু লাহাব তুমি তোমার হাত দিয়ে আমার ভাতিজার উপরে জুলুম করছো। আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতেই তোমার হাতকে ধ্বংস করে দিলাম। তার পরিণাম কি হয়েছে? মৃত্যুর সময় সমস্ত শরীর পচে গেছে। একটা লাশ কবরে রাখার পরে 5 দিন 10 দিন রাখার পরে যেভাবে পচে গলে যায়, জীবদ্দশায় তার লাশটা পচে গেছে।
বলেন কামিয়াব হয়েছে সে জুলুম করে? আল্লাহ তাআলা যখনই কোন জালেম কেউ জুলুম করতে দাঁড়াইছে, আল্লাহ তাআলা এই জালেমকে প্রতিহত করার জন্য কোন বড় শক্তি ব্যবহার করেন। আমরাও যদি জুলুম করি, অত্যাচার করি, সমাজের মধ্যে কিন্তু অনেক লোক আছে একজন আরেকজনের জায়গা দখল করে নিতেছে, জমিন দখল করে নিতেছে। এই দল আসলে এই দলের ক্যাডার বাহিনী তৈরি হয়ে যায়, ওই দল আসলে ওই দলের ক্যাডার বাহিনী তৈরি হয়ে যায়, চাঁদাবাজি, জুলুমবাজি, অত্যাচার শুরু করে দেয়। এর কিছুদিন পরেই দেখা যায় তাদের উপর আযাব নাযিল হওয়া শুরু করে। এজন্য আমরা জুলুম থেকে বাঁচবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করে পাহারাদারি করে রাখছেন, কাফেররা হত্যাই করে ছাড়বে। শত শত যুবক, সশস্ত্র যুবকদেরকে দাঁড়া করায় দিছে, আল্লাহ রাসূলের ঘরকে ঘিরে ফেলছে যে আল্লাহ রাসূলকে আজকে হত্যা করে ফেলা হবে। যখন ফজরের নামাজে বের হবে, সাথে সাথে সবাই একযোগে হামলা করবে আর আল্লাহ রাসূলকে শেষ করে দিবে। এত বড় জালেম, সবাই দাঁড়াইছে আল্লাহ রাসূলকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ কোন জিবরিল আমিন ফেরেশতাকে নাযিল করে নাই, আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে নাযিল করে নাই। আল্লাহ এই জালেম বাহিনীকে আল্লাহ হটানোর জন্য শুধু রাসূলকে বলছে, হে রাসূল, আপনার ঘরের আঙ্গিনায় যে ধুলা আছে, এক মুষ্টি ধুলা আপনি নেন, আর এই ধুলাগুলি আপনি বিসমিল্লাহ বলে আপনি এই কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্বল ধুলা যেগুলি বাতাসে উড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধুলাগুলি শুধু ছুঁড়ে মারছেন সশস্ত্র বাহিনীর দিকে, শত শত হাজার হাজার লোকের দিকে। প্রত্যেকটা ধুলা তীরের মতো করে কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, হে রাসূল, আপনার হাতে আমি বলছি ধুলা নেন, আর ধুলা নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেন। আপনি নিক্ষেপ যে করছেন, আর এই নিক্ষেপ করার কারণে কাফেরদের চোখগুলি তারা আর দেখতেই পারতেছিল না, তারা চোখ নিয়ে বিপদে পড়ে গেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে। আর এই ফাঁকে আপনি মদিনায় চলে গেছেন, এই যে ধুলাগুলি মারছেন আপনি দেখছেন আপনার হাতে মারছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতে মারেন নাই, আরশে আজিম থেকে আমি নিজেই ধুলাগুলি তাদের চোখে মেরেছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আল্লাহ বলেন, ধুলা ইয়া রাসূলুল্লাহ আপনি মারেন নাই, আপনি তো দেখছেন ধুলা, এই ধুলাগুলিকে আমি তীরের মতো শক্ত করে তাদের চোখের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, যার কারণে তারা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, দেখতে পারে নাই। সশস্ত্র বাহিনীগুলিকে বলেন আল্লাহ তাআলা তাদেরকে যে প্রতিহত করলেন কোন শক্তিশালী বাহিনী দিয়া না দুর্বল জমি দিয়া? এটা আল্লাহ তাআলার সুন্নত। যত বড় জালেম দাঁড়াবে তাকে আল্লাহ তাআলা বরবাদ করবেন, তাকে আল্লাহ তাআলা থামাবেন ছোট বাহিনী দিয়া, বড় বাহিনী দিয়া তাদেরকে থামাবেন। আপনার নমরুদের নাম শুনলেন? নমরুদ কি খুব ছোট কাফের ছিল? খোদাই দাবি করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিচ্ছে। মুফাসসিরিনে কেরাম লিখছেন যে সর্বপ্রথম পৃথিবীতে উঁচা টাওয়ার তৈরি করছে কে? নমরুদ। সে করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহকে মানার, যে